জাতিসংঘের রিপোর্টে সবকিছুই আছে। আমরা তাদের সকলের বিচার চাই। তারা দোষী, এটা জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে এবং এই দেশে ফেরত এনে তার বিচার নিশ্চিত করা যাবে। আমাদের নেতার বক্তব্য আদালতের মাধ্যমে শেখ হাসিনা বন্ধ করেছিলেন, কিন্তু জনাব তারেক রহমানের রাজনীতি কি বন্ধ করে রাখতে পারেছিলেন? ওনারা বলতেন ইন্টারপোল দিয়া তারেক রহমানকে নিয়ে আসবেন। ইন্টারপোল কাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট দেয়? যারা পলাতক থাকে। ইন্টারপোল বলেছে তারেক রহমান পলাতক আসামি না, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় নাই। ইনশাআল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে এবং এই দেশে ফেরত এনে তার বিচার নিশ্চিত করা যাবে। কিছুদিন আগে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, দেখেছেন, জেনেছেন? শেখ হাসিনার সরকার, তার মন্ত্রীরা, তার সভাসদ, যেই সমস্ত ব্যবসায়ীরা তাদেরকে সহযোগিতা করেছেন, আমলারা, পুলিশের যেই হন না কেন, জাতিসংঘের রিপোর্টে সবকিছুই আছে। আমরা তাদের সকলের বিচার চাই। তারা দোষী, এটা জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের নেত্রীকে কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ। তারেক রহমানের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়েছেন, বিচার করেছেন, বিচারের নামে প্রহসন দিয়ে সাজা বৃদ্ধি করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আজকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ন্যায় বিচার পেয়েছেন জননেতা জনাব তারেক রহমান। আমাদের নেতারা দেশের জন্য কাজ করেন। আমাদের নেতা 22 ফেব্রুয়ারি গতকালকে যশোরে বলেছেন, রাষ্ট্র সংস্থা বিএনপি যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের কল্যাণে কাজ করবেন এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন। আমরা কল্যাণমুখী রাজনীতি করি, আমরা উৎপাদনমুখী রাজনীতি করি। আমরা সংস্কারের কথা বলেছি যে 31টি দফা। এর আগেও আমি বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 3 নম্বর দফাতে আছে, পুনঃপ্রবর্তন করবেন। আমরা অলরেডি সেটা আদালতের মাধ্যমে কিন্তু সেটা সাব্যস্ত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আসবে। এটা বিএনপির বড় অর্জন। আমাদের নেতার যে দূরদৃষ্টি, আমাদের নেতার যে দর্শন, তার প্রতিফলন ঘটেছে, আমরা সেটা এখনো দেখতে পাচ্ছি, জানতে পারছি। আইনসভা মানে হল পার্লামেন্ট, তারপরে মন্ত্রিসভা, মন্ত্রীরা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। বিচার বিভাগের সঙ্গেও আপনার একটা ভারসাম্য থাকবে এবং বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি হতে পারবে না, এই কথাটা যারা সংস্কার চান তারা এখন বলছেন। আর আমাদের নেতা বলেছেন কবে? এখন থেকে 2 বছর আগে। আমরা দফা 10-এ দেখেন যে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ, বিচারপতি নিয়োগের জন্য একটা নীতিমালা এই অন্তর্বর্তীকালীন সরকার পাশ করেছে। আমাদের নেতা যেটা 2 বছর আগে স্বপ্ন দেখেছেন, সেটা এখন অন্যরা উপলব্ধি করছেন। আমাদের নেতার দূরদৃষ্টি সম্পন্ন এই সকল কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।